হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো। তো আজকে কোনো অন্য কথা নয়, তো আজকে সবাই ভালো থেকো। আজকে যাব অপরিচিতা দিদির বাড়ি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, দিদি মানে বোন। তো আমার নিশ্চয়ই অনেক ছোট। তো কিভাবে যাব, অনেকেই বলে দিল্লি বাড়ি, বোম্বে বাড়ি, পাটনায় বাড়ি, এখানে বাড়ি। তো কোথায় বাড়ি সেটা তোমাদেরকে দেখাবো। তো নিশ্চয়ই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা মানে দেখতে থাকো। কোথা থেকে যাচ্ছি সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তো মানে যেহেতু আমার অনেক ছোট হবে, আমার বোনই হবে, তো যাচ্ছি, চলো দেখা যাক। আর সবাই একটু মানে দেখো। আর অনেক মানে দূরের রাস্তা, তো তো যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর মানে খুবই আনন্দ লাগছে, মানে ঘুমিয়ে স্বপ্ন দেখা মানে আজ সত্যি হতে চলেছে। সত্যি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটাকে আমি সত্যি করতে যাচ্ছি। তো এই যে দাদা ভাইয়ের জন্য আগে রান্না করে নিচ্ছি। রান্না তো করে রেখে যেতে হবে, কেননা আমি একা মানুষ, যেহেতু খাওয়া দাওয়া মানে করবে, তারপরে তো মানে যাব। তো এই যে চলে এসেছি নিউ টাউনে আমাদের এখানে। তো আমাদের এখানে নিউ টাউনে চলে এসেছি। এই পিঠে এই যে রাস্তা, তারপরে যাব রাস্তার ও পিঠে গিয়ে এই যে KB-16 বাস ধরবো বা K1 বাস ধরবো, এখান থেকে যাব। এই যে চলে এসেছি উল্টোডাঙার এখানে এসে এই যে ট্রেন লাইন থেকে যাব, মানে যেতে হবে গুমো হাবড়া। তো হাবড়া থেকে নগরকোড়ার বাস মানে ধরতে হবে, তারপরে নগরকোড়া থেকে দিদির বাড়ি চলে যাওয়া, খুবই সহজ রাস্তা। তো তারপরে মানে শিয়ালদা থেকেও যেতে পারো তোমরা। শিয়ালদা থেকে গেলে কাঁচলাপাড়ায় গিয়ে নামলে কাঁচলাপাড়া থেকে 22 নম্বর বাস ধরে দিদির বাড়ি। তো দিদির বাড়ি হচ্ছে দত্তপাড়া, যেহেতু তো ওখান থেকে চলে আসবো। আর এই যে গাড়িতে উঠে গেলাম, তারপরে এই যে চলে যেতে হবে মানে বিধাননগর থেকে ট্রেনে করে আমি যাচ্ছি, ঠিক আছে। তো ট্রেনে যেতে যেতে খুবই ভালো লাগছে, আমার যেটা সহজ রাস্তা সেটাই মনে হলো, সেটাই আমি চলে গেলাম। আমি গেলাম গুমো হাবড়ায় গিয়ে নেমে তারপরে আমি ওখানে অটো ধরে গেলাম নগরকোড়া থেকে ওখানে টোটোয় উঠলাম, উঠে টোটো নিয়ে গেল, পুরো দিদির বাড়ি পৌঁছে দিল। তো দিদির বাড়ি টোটোয় যেতে যেতে বেশ আনন্দ লাগছে। সত্যি আমি মানে স্বপ্ন দেখেছিলাম গো, ঘুমিয়ে স্বপ্ন দেখে আর সত্যি হচ্ছে। এই রাস্তাটা এত জাম, মানে 1 ঘন্টা ছিলাম দাঁড়িয়ে, ঠিক আছে, এই রাস্তাতে। তো খুবই অনেক কষ্ট করে তারপরে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে এত মনে, যে আজকে আমি স্বপ্নটাকে সত্যি করে মানে ফেলতে পারবো কি না, তো দেখা হবে কি না, মানে এরকম মনে মনে হচ্ছে। আর যাচ্ছি যেহেতু মানে কত সুন্দর। আর এই দেখো টোটো থেকে ওই যে নামছি, দিদি বলল তুমি যাও একটু হেঁটে আসো, আমি তাই ডান্স করি। খুব সুন্দর ডান্স করছে দিদিভাই, অপরিচিতা দিদিভাই। আর মানে বোন হয় কিন্তু তাও দিদি বলতে হচ্ছে। তো যেহেতু এই বোন নাচ করছে, আর আমরা গেলাম, গিয়ে বলছে তুমি এখানে দাঁড়াও একটু আমার নাচের ভিডিওতে। তো যেহেতু ওনার নাচের ভিডিওতে, ওনার ফোনে যে নাচ আছে না, ওর নাচের ভিডিওতে আমাদেরকে নিল। তো বলছে নেমে এসে অনেক কষ্ট করে সত্যি। আর আমরা মানে যেহেতু বার হতে পারি না, কিন্তু অনেক কষ্ট করে তারপরে পৌঁছে গেলাম। খুবই আনন্দ লাগছে, আমি তো খুবই মানে এত আনন্দ লাগছে কি বলবো। বিভিন্ন রকমের ডান্স করছে। তো আমার তো গিয়ে মানে প্রথমে ভয় লাগছিল, এত ভয় লাগছিল শর্ট ভিডিও বানাতে, বলে কিভাবে করবো। আর ওখানে লোক ছিল প্রচুর লোক। আর আমরা মানে প্রায় 10 জন সেদিনকে দেখা করতে এসেছি। এই বোনটাও এসেছিলো মানে দেখা করতে। আরও 2 জন মানে 10 জন মতো হবে, দেখা করতে এসেছি। তো নাচ করছে, নাচগুলো দেখে তো খুবই ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। তারপরে এখান থেকে মানে ওনার মানে যে স্বামী খুব ভালো, শাশুড়িও খুব ভালো, ছেলে মেয়ে। যে আমার হচ্ছে কেনা ভাইপো বসে আছে ওনার স্বামীর সঙ্গে। আমার হচ্ছে ভাইপো মানে সরি বোনপো, ওই যে একসঙ্গে গাড়ি চালায়, তো বসে আছে। তো ওই জন্য গেলাম বন্ধু। আর এই যে নাচ করছি, মানে মাথা এমন মানে মুগ্ধ হয়ে গেলাম, ভুলভাল নাচ করে দিচ্ছি। আর ওখানে অনেক লোক বসে আছে তা জানো। তো তারপরে গেলাম বাড়িতে, যেহেতু এই যে নতুন বাড়িটা করেছে, তো বলছে, আমি বলি ঠিক আছে। আর তারপরে এই যে শ্বশুরমশাই চলে গেল, এই যে দাদাভাই আমাকে নিয়ে গেল, বলছে যে আগের যে বাড়িটা ছিল না, তো সেই বাড়িতে নিয়ে গেল দাদাভাই, বলছি আসো। তো আমি বলছি তোমার মেয়েটা কই, তো বলছে এই তো এখানে বসে আছে,
মেয়ের সঙ্গে দেখা করে। এই যে শাশুড়ি খুব ভালো, তো শাশুড়ি বলছে এসো এখানে বসো বসো, তার মানে ঠিক আছে বসবো। মেয়েটাকে কোলে নিলাম, খুবই মানে সুন্দর, খুব ভয় পাচ্ছে। তো আমি বলছি না ভয় পেও না, বসো বসো আমার কোলে বসো। তো আমার কোলে বসলো, খুবই আনন্দ পেলাম। তো দারুণই ভালো মেয়েটা, হ্যাঁ, তো এত ভালো, খুব কিউট। তো খুবই ভালোবাসা দিলাম। তারপরে সবাই মিলে এই যে গল্প করলাম, করে যেহেতু অনেক বলছে না প্রচুর লোক ছিল, তারপরে এই যে লাস্টে চলে আসছি। তো সবাই যাবে এরকম ঠিকানা নিয়ে। টাটা রাখছি। ভিডিওটা কেমন লাগলো